একসঙ্গে কতগুলো জিনিস করেছে, চমৎকার। প্রত্যেকটি আইটেম এবারে অনেকদিন রান্না খাইনি। পাকা হাত খানো, বেশ লাগছে একসঙ্গে খাচ্ছেন। ওই মাংসের কোফটার একটু মারাত্মক হয়েছে। ওটা মাংসের কোপ্তা না ছোট বাবু, আজ তো নিরামিষ, ওটা কাঁচকলার কোপ্তা। কি আশ্চর্য, আমিও তো ভেবেছিলাম এটা মাংস। হ্যাঁ, তুই ইন্টেলেকচুয়াল কি না, তাই কাঁচকলায় তো আয়রন আছে আর পাঁঠায় আছে প্রোটিন, সেই জন্য দয়া করে একটু থামবে, অন্তত একদিন একটু শান্তিতে খেতে দাও। দশ মিনিট পরে তিনি এলেন। যে হাসি দেখে বাংলাদেশের দর্শক মুগ্ধ, ঠিক সেই মিষ্টি হাসি হেসে উত্তম কুমার বললেন, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না তো? বললাম, মোটেই নয়। জিজ্ঞাসা করলাম, বাংলাদেশের দর্শকদের সম্বন্ধে আপনার কি বলার আছে বলুন। গম্ভীর হয়ে উদাত্ত কণ্ঠে উত্তম কুমার বললেন, আমি তাদের শ্রদ্ধা করি। কিরকম বিনয়ী নেশে জমা। তাকে দু একটা প্রশ্ন করছিলাম আর নিজেই ভাবছিলাম, আমার সামনে বসে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন অভিনেতা উত্তম কুমার, অথচ কি নম্র, কি ভদ্র। তার দৃষ্টিনন্দন হাসি, তার স্বপ্নালু চাহনি এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি করে। ছেলে চড়তে গেল গাছ, একটি মনে। কে? অলোক, অলোক, তুমি এখানে কি করছো? মা, মা, মা! সর্বনাশ হয়েছে রে, তুমি যে বলে সকালে সিনেমার গল্প করছে, আমি পালাই যাবে। বাবু, বাবু, কৃষ্ণাদিকে সবাই মিলে মারছেন। মারছেন? বেশ করেছেন, নিশ্চয় দুটো অন্যায় করেছে। আগে অন্যায়ের এমন কিছু নয়, হয়তো পাড়ার বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, সেজন্য এর মারাটা কি ঠিক? ঠিক নয় না? আমার তো মনে হয় না, তবে আপনারা যদি মনে করেন, আমি তো বাড়ির চাকর। না না, তুমি যা বলছো তাই ঠিক। চলো তো দেখি। তোমাদের বাপের বাড়ি পেয়েছো যে যা খুশি তাই করবে? তোমাদের গায়ে হাত দেবার কে অধিকার দিয়েছে? পাশের বাড়ির অলোকের সামনে দরজা বন্ধ করে বসেছিল। বেশ করেছিল, ওর যদি ইচ্ছা আরো 10 জনের সঙ্গে বসে কথা বলবে। আর যদি গাছ বুড়োর হঠাৎ এত সাহস কি করে হলো রে? বড়বাবু আসুক, ওর ভীমরতি ঘোচাচ্ছি। আসুক সেজ বাবু, আমিও দেখে নেবো। মা, মা রাগ করবেন না মা, ওর বয়স হয়েছে, মাথা ঠিক নেই। মাথা ঠিক নেই তো ছেলেরা পাগলা গারদে রেখে আসুক। মা 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 আপনি বাড়ির বড় মা, আপনি যদি এরকম। তুমি থামো, খালি বড় বড় কথা। যাও নিজের কাজে যাও। কি কাজ করবো বলুন? চা এনে দেবো? কিচ্ছু আনতে হবে না, আমি এবারে জল স্পর্শ করবো না। আমিও না। অপমান করবে এত বড় সাহস? বেরো, বেরো এখান থেকে। দেখো,
কৃষ্ণাদি, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কাঁদলে কিছু পাওয়া যায় না। ওঠো 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 ওঠো, চোখ মুছো, চোখ মুছো। বলো তো এবার অঘটনটা কি ঘটিয়েছে? অলোক আমার সঙ্গে কথাই বলবে না। বলবে বলবে বলবে। কেন বলবে না? বলো তো আমাকে ব্যাপারখানা কি? দিনের একে নতুন লোক এসেছে দেখেছিস? দেখেছি, খোঁজ খবরও নিয়েছি। কি বলে? কিছু না, তবে দেখে শুনে মনে হয় আমাদের থেকেও সে আনা। হ্যাঁ। বুঝলি? আমাদের দলে। কি করে বুঝলে? আবে গোলামি চোর রতনের রতন চেনে। বাবু, 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 শুনুন বাবু, বাবু, আমাকে পুলিশে দেবেন না। না না না, এত ভয় দেবেন, এইসব কাজে হাত দিতে গেছিলেন কেন? কোন কাজে? এইসব মেয়েদের ইয়ের কাছে, এসব কাজ যারা করে তাদের সাহস থাকা দরকার। এত ভীতু আপনি? কে বললো আমি কিছু? ওসব রাখো, বুঝলে? ওসব রাখো। হ্যাঁ, বিনা কাউকে পরোয়া করি না। এই তো, এই তো পুরুষ মানুষের মতন কথা। চলুন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, চলুন। ব্যাপার কি? শুয়ে গেল? সব রাত ধনঞ্জয় চলে যায়নি তো? না, দিদি আছে। তাহলে ও তোমার কি হলো? আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। এই নাও, আজ 15 বছর বাপের বাড়ি যাও না। আরে বেঁচে আছে কি মরে গেছে তাই জানি না, হঠাৎ যাও যাও বাবু, ন্যাকাম করো না। এখন এখান থেকে যাও দেখি, আমাকে একটু নিরিবিলিতে থাকতে দাও। বটে, আমি নাকামো করছি। তোমার বাবার গালাগাল মন্দ লাঠি খেয়ে এই বাড়িতে পড়ে থাকবো তেমন বাপের মেয়ে আমি নই, বুঝেছো? আর ব্যবস্থা করো, আর না হলে অন্য কোথাও পাঠিয়ে দাও। চেয়েছিও না, কি হয়েছে তাই বলো। আপনার সোডা, ডালমুট। বড়মা, আপনার চা। সোডা? এ তো কান্ট্রি লিখা, মানে ধেনো দেশি, এর সঙ্গে সোডা। তাতে কি হয়েছে? খান না, খান, ভাল লাগবে। মালের সঙ্গে অল্প করে ডালমুট দিয়ে খান, অম্বল হবে না।